ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি যে লিখিত পরীক্ষাটি কিছুদিন আগে হলো, তো সেই পরীক্ষায় যে কোশ্চেনগুলো পড়েছিল সেই কোশ্চেনগুলোর অ্যান্সার কী হবে সেটা আপনাদের সামনে তুলে ধরবো এবং অঙ্কের কোশ্চেনের প্রত্যেকটি উত্তর আমি কোষে উত্তরগুলো আপনাদের সামনে বের করে দেখাবো। তো আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ না করে ভিডিওটিকে পুরো দেখবেন এবং যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশান বাটনটিকে অন করে নেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষা 15 নম্বরের হয়েছিল। তো আমি প্রথম এখানে অঙ্কের কোশ্চেনের অ্যান্সারগুলো দেখাবো এবং তারপরে ইংরাজির কোশ্চেনের দিকে চলে যাব। তো ম্যাথ থেকে প্রথম কোশ্চেনটি যেটি পড়েছে সেটা হলো, কোনো সংখ্যার এককের স্থানের অঙ্কটি দশকের স্থানের সংখ্যার 4 গুণ এবং তাদের যোগফল 10, তাহলে সংখ্যাটি কত? তো এই কোশ্চেনটা আমরা এক্স ধরে করতে পারবো। তো ধরি দশকের স্থানের সংখ্যাটি এক্স এবং তাদের যোগফল হচ্ছে 10। তো এখানে দশকের সংখ্যাটা যদি এক্স ধরি তাহলে এককের সংখ্যাটা কত হবে? এককের সংখ্যাটা হবে 4x। তার কারণ হচ্ছে এককের সংখ্যাটা হচ্ছে দশকের সংখ্যার 4 গুণ, তাই দশক আমরা ধরেছি এক্স এবং একক হয়ে যাবে 4x। তো এই দুটি সংখ্যার যোগফল বলেছে আবার 10, তো তাহলে x প্লাস 4x সমান হয়ে যাবে 10 এবং তারপরে x প্লাস 4x এর যোগ করলে হয়ে যাচ্ছে 5x সমান 10 হয়ে যাচ্ছে এবং তারপরে 5 থেকে 10 কাটাকুটি করে আপনার 2 বেরোচ্ছে এবং x এর মান যেটা বেরোচ্ছে 2। তো এরপর আমরা যদি মানটা বসাই তাহলে দশকের ঘরের মান হয়ে যাচ্ছে 2 এবং এককের ঘরের মান হচ্ছে 4x, তাহলে 4 গুণিত 2 হয়ে এককের ঘরে হয়ে যাচ্ছে 8। তো দশকের ঘরে হয়ে যাচ্ছে 2 এবং এককের ঘরে হয়ে যাচ্ছে 8, তারপরে অ্যান্সার যেটা হচ্ছে 28। তো সংখ্যাটি হলো 28। তো তার পরের কোশ্চেনের দিকে চলে যাব। তো এই কোশ্চেনে বলা রয়েছে, আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরবর্তীতে 20% হ্রাস পেল, তাহলে শতকরা হ্রাসের হার কত? তো আমরা আমিনা বিবির যে সমগ্র টাকা সেটাকে 100 টাকা ধরে নিতে পারি। তো এখানে লিখেছি ধরি সমগ্র টাকা সমান হচ্ছে 100 টাকা। তো প্রথমেই অঙ্কে বলা রয়েছে 20% বৃদ্ধি পেয়েছিল। তো 20% 100 টাকা যদি 20% বৃদ্ধি পায় তাহলে সেটা কিভাবে বার করব? তো 100 গুণিত 20/100, যেটা ক্যালকুলেশন করে বেরোবে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। তো প্রথমে ছিল 100 টাকা এবং এখন 20 টাকা বৃদ্ধি পেয়েছে, তো টোটাল টাকা হলো এখন 120 টাকা। তো অঙ্কে তারপরে বলা রয়েছে যে পরবর্তীতে আবার 20% হ্রাস পেল। তো এখন আমার টাকা আছে 120 টাকা, তো তার 20% যদি হ্রাস পায় অর্থাৎ কমে যায় তাহলে 120 টাকার 20% বেরোচ্ছে আমাদের ক্যালকুলেশন করে 24 টাকা। তো বর্তমানে টাকা কত হলো? 120 টাকার সঙ্গে 24 টাকা মাইনাস হবে এবং দিয়ে টাকা দাঁড়াবে এখন বর্তমানে 96 টাকা। তো এরপর যেটা উত্তর চেয়েছে সেটা হচ্ছে শতকরা হ্রাসের হার কত, অর্থাৎ পার্সেন্টেজ চেয়েছে। তো শতকরা হ্রাসের হার বার করার জন্য আমরা 100 টাকা থেকে 96 টাকা বাদ দিয়েছি। তার কারণ হচ্ছে প্রথমে টাকা ছিল 100 টাকা আমরা যেটা ধরেছিলাম এবং বর্তমানে টাকা হলো ক্যালকুলেশন করে 96 টাকা। তো বিয়োগ করে দাঁড়াচ্ছে 4। তো 4% আমাদের হ্রাস পেয়েছে। তো অ্যান্সার হয়ে যাবে 4%। তারপর নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব। তো কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে সংখ্যাটি 30, 36, 42 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। তো ওই ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো ক্ষুদ্রতম সংখ্যাটা বার করার জন্য যে 4টি সংখ্যা দেওয়া রয়েছে এই 4টি সংখ্যার লসাগু করতে হবে। আপনারা সবাই লসাগু করতে জানেন। তো এই 30, 36, 42 এবং 48-এর লসাগু করে লসাগু যেটা বেরিয়েছে 5040 এবং এই 5040 যে সংখ্যাটি, এই সংখ্যাটিকে এই 30, 36, 42, 48 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। তো এখন আমাদের উত্তরটা বার করার জন্য আমাদেরকে 11 যোগ করতে হবে। তার কারণ হচ্ছে প্রথমে বলে দিয়েছে যে ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে, তো আমাদের লসাগু যেটা পেলাম তার সঙ্গে 11 যোগ করলেই আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা বেরিয়ে যাবে এবং ক্ষুদ্রতম সংখ্যাটি যেটা বেরিয়েছে 5040 যুক্ত 11, তো উত্তর বেরিয়েছে 5051। তো অ্যান্সার হবে 5051। তারপরে 4 নম্বর অঙ্কের কোশ্চেন, সেখানে বলা রয়েছে কোনো একটি কাজ 5 জন শ্রমিক 12 দিনে করতে পারে, তাহলে 3 জন শ্রমিক ওই কাজটি কত দিনে করতে পারবে? তো অঙ্কটার উত্তর আমরা ঐকিক নিয়মে বার করব। তো এক ধারে হবে জনসংখ্যা, এক ধারে হবে দিন সংখ্যা। দিন সংখ্যাকে ডান দিকে রেখেছি, তার কারণ হলো দিন সংখ্যাকে আমাদের বার করতে হবে। তো 5 জন শ্রমিক কাজটি করতে পারে 12 দিনে, তো একজন শ্রমিক কাজটি করতে পারে 12 গুণিত 5 দিনে। তো 3 জন শ্রমিক কাজটি করতে পারে, যেটা আমাদের উত্তর চেয়েছে সেটা হবে 12 গুণিত 5/3। ক্যালকুলেশন করে যার উত্তর বেরোচ্ছে
20 দিনে। তো 3 জন শ্রমিক ওই কাজটি 20 দিনে করতে পারবে। তো অ্যান্সার হবে 20 দিনে। তো অঙ্কের 4টি কোশ্চেনের অ্যান্সার আপনাদের সামনে তুলে ধরলাম এবং অ্যান্সারগুলোকে কষে বার করে দেখালাম। তো এরপর ইংরাজির কোশ্চেনের দিকে চলে যাব। তো ইংলিশের কোশ্চেনে আপনাদের প্রথম যেটা পড়েছে আর্টিকেল প্রিপজিশন। তো আর্টিকেল প্রিপজিশন থেকে আপনাদের প্রথম কোশ্চেন হচ্ছে বিওয়্যার ড্যাশ পিক পকেটস। তো এখানে ড্যাশ পূরণ করতে হবে। কি আর্টিকেল প্রিপজিশন বসবে? এখানে বসবে অফ। তো বিওয়্যার অফ পিক পকেটস। এবং নেক্সট আর্টিকেল প্রিপজিশন থেকে নেক্সট কোশ্চেন আই গেভ হিম ড্যাশ 100 রুপিজ নোট। তো অ্যান্সার হবে এ, আই গেভ হিম এ 100 রুপিজ নোট। তো আর্টিকেল প্রিপজিশন হয়ে গেল। এরপরে চলে যাব অপোজিট ওয়ার্ড যেগুলো পড়েছিল। দুটি অপোজিট ওয়ার্ড পড়েছিল, একটি হচ্ছে ডিসক্লোজের অপোজিট ওয়ার্ড এবং আর্লিয়ের অপোজিট ওয়ার্ড বার করতে হবে বা লিখতে হবে। তো ডিসক্লোজের অপোজিট ওয়ার্ড যেটা হবে হাইড এবং আর্লি যার অপোজিট ওয়ার্ড হবে অর্থাৎ বিপরীত শব্দ হবে লেট। তো অপোজিট ওয়ার্ড হয়ে গেল। এরপর চলে আসবো প্লুরাল ফর্ম অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল বার করতে হবে। তো এখানে দুটি কোশ্চেন দেওয়া রয়েছে। তো এক হচ্ছে লফ, আরেকটি হচ্ছে ফার্নিচার। এই দুটি কোশ্চেন দেওয়া রয়েছে যার সিঙ্গুলার থেকে প্লুরাল বার করতে হবে। তো লফের প্লুরাল হবে হচ্ছে লভস। এটা কিন্তু একটু ব্যতিক্রমধর্মী এবং এখানে যে দুটি কোশ্চেনই দেওয়া রয়েছে যার প্লুরাল ফর্ম কিন্তু ব্যতিক্রমধর্মী, শেষে কিন্তু এস বা ইএস শুধু যোগ করে দিলে হবে না। তো এখানে LOAF লফ যার প্লুরাল ফর্ম হবে লভস, যার স্পেলিং হচ্ছে LOAVES এবং তারপরে আছে ফার্নিচার। ফার্নিচারের যে প্লুরাল ফর্ম যেটা হয় ফার্নিচারই হয়, কারণ এটা হচ্ছে ব্যতিক্রম প্লুরাল ফর্ম। তো ফার্নিচারের কোনো এস বা ইএস হয় না। তো ফার্নিচারের প্লুরাল ফর্ম হয়ে যাবে ফার্নিচার, অর্থাৎ কোশ্চেনটাই অ্যান্সার। তো ওয়েস্ট বেঙ্গলের মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির যে লিখিত পরীক্ষাটি পুনরায় করা হলো বা পুনরায় নেওয়া হলো, সেই পরীক্ষার অঙ্ক এবং ইংরাজির সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো আমি বার করে দেখালাম এবং অঙ্কের কোশ্চেনগুলো বিশেষ করে কষে দেখিয়েছি। তো আপনারা আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলোকে মিলিয়ে নেবেন। এবং এই মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির যে ইন্টারভিউ হবে, তো কারা কারা সিলেক্ট হয়েছে অথবা ইন্টারভিউ কিভাবে আপনারা দেবেন, তার জন্য প্রিপারেশন কিভাবে নেবেন, সেই সম্পর্কে আমি ভিডিও আপলোড করে রেখেছি। তো তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে সেই ভিডিওগুলো দেখবেন। তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি ইন্টারভিউ সম্পর্কিত সমস্ত ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং এরপরে যদি আপনাদের কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো। এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। এবং এছাড়াও ভিডিওটি যদি ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। এবং যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশন বাটনটিকে অন করে নেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।